একটা এআই ভিডিও জেনারেট করতে তোমরা কত কি করো সেটা জাস্ট একবার ভাবো। সবার প্রথমে তো একটা প্রম্পট জেনারেট করো, সেই প্রম্পটের থেকে তোমরা কি করো, একটা ফটো নাও, সেই ফটোটাকে জেনারেট করে আবার ভিডিওতে নাও, সেই ভিডিওগুলোকে আবার স্লাইড শো বানাও, তারপর সেখানে ক্যাপশন লাগাও, উপরে লেখা আসবে, পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবে, তারপরে কি সব শেষে তো আবার ভয়েস ওভার দেবে। মানে একটা বিশাল বড় ঝামেলা। আর এত কষ্ট করার পরেও আলটিমেট তোমার চ্যানেলটা মনিটাইজ হয় না। এন্ড দেখো, আমি দুদিন আগে একটা ভিডিও বানিয়েছি যে এআই থেকে কামাচ্ছে একটা আমার ভাই আনলিমিটেড টাকা। হ্যাঁ, তো 15 জুলাইয়ের আগে অবধি সবাই কি ভাবতো যে এআই চ্যানেল মনিটাইজ হবে না, এআই চ্যানেলে কিন্তু আর টাকা কামানো যাবে না। ইভেন আজকের দিনে 15 জুলাই পার হয়ে গেছে, এখনও কিন্তু অনেকে ভাবছে যে এআই দিয়ে কিন্তু ভাই আর কোনো কাজ হবে না। তো ভাই বলছি, এর একটা হাইপ ক্রিয়েট হয়ে গেছিলো, সেটার কোনো কিছুই না। তুমি এআই দিয়ে আজকের দিনেও টাকা কামাতে পারবে। আর আজকের এই ভিডিওটা যে যে দেখে নেবে, হ্যাঁ, ভিডিও শুরুতে আমি এই যে বলে দিচ্ছি, তোমাদের গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, ভিডিও শুরুতে আজকের ভিডিওটা যে যে দেখে নেবে, এরকম সুন্দর টেকনিক তুমি কোথাও খুঁজে পাবে না। হ্যাঁ, আজ অব্দি তুমি অনেক ভিডিও দেখেছো এরকম করে এআই ভিডিও বানাও, এই করো ওই করো এই করো, হাজার ঝামেলা, মাথায় লোড। তো সেই সব কিছু না, আমি তোমাদের সিম্পল ট্রিক দেবো ভাই, সিম্পল ট্রিক। এই ভিডিওটা যে যে দেখে নেবে সবার কিন্তু কিসমত খুলে যাবে, আমি ভিডিও শুরুতে বলে দিচ্ছি। আর এরকম ভিডিও, এরকম বেস্ট ভিডিও ইউটিউবে কিন্তু তুমি আর কোথাও খুঁজে পাবে না, সেটাও আমি বলে দিচ্ছি। সবাই ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখো, পুরোটা দেখলে কিন্তু তোমার ইনকাম করার দরজা খুলে যাবে, এটুকুনি আমি নিজে থেকে গ্যারান্টি দিয়ে তোমায় বলে দিচ্ছি আজকের দিনে। অ্যান্ড আমি যেভাবে তোমায় এআই ভিডিও বানানো শেখাবো, সেভাবে বানালে তো 100-এ 200 মানে 1000% তোমার চ্যানেল মনিটাইজ হবেই। তার সাথে তোমার কষ্ট বা একদম জিরো কষ্ট। হ্যাঁ, তুমি চাইলে শর্ট চ্যানেল বানাতে পারো, তুমি চাইলে লং চ্যানেল বানাতে পারো। মানে কি, তুমি শর্ট ভিডিও দিয়েও ঘাপাঘাপ তুমি কামাই করে নিতে পারো, তুমি চাইলে লং ভিডিও বানিয়েও কামাই করে নিতে পারো। হ্যাঁ, তো চলো ডাইরেক্ট এবার ভিডিওটা স্টার্ট করছি। আর হ্যাঁ, ভিডিও শুরুর আগেই সবাইকে বলছি, ভিডিও তো ডাইরেক্ট লাইক পেস্ট করে দাও। হ্যাঁ ভাই, কারণ কি, ভিডিও শেষে তোমরা ভুলে যাও লাইক করতে, কমেন্ট করতে ভুলে যাও। তো এখনই তুমি করে দাও, আর এর সাথে সাথে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও। এরকম ধামাকাদার ভিডিও সারা ইউটিউবে আতস কাজ নিয়ে খুঁজলেও কিন্তু পাবে না। সো ভাই চলো শুরু করছি। সো দেখো, সবার প্রথমে আমরা গুগল ক্রোমে চলে আসবো। এখানটা কি লিখবো, সিম্পলি চ্যাট জিপিটি তুমি লিখে দেবে। দেখো, আমি চ্যাট জিপিটি লিখেছি, সার্চ করে দিচ্ছি। যখনই চ্যাট জিপিটি সার্চ করবে, দেখো এখানে 1 নম্বরে চলে আসলো চ্যাট জিপিটি। সিম্পল স্টেপ বাইজ আর সিক্রেট, যেটা কিন্তু তোমায় কেউ বলবে না। জাস্ট এখানটা তুমি প্রেস করে দাও। এখানটা তুমি প্রেস করলে এখানে তোমার লগ ইন ফগিন কোনো কিছুর প্রয়োজন নেই। তুমি চাইলে করতে পারো, না চাইলেই যাও, তুমি নাও করতে পারো, ঠিক আছে। এটা সিম্পলি তুমি কেটে দেবে। তারপর এইখানটা এই যে চলে আসলো, এই জায়গা দিয়েই তোমার কাজ হয়ে যাবে। সো তুমি লং ভিডিও যদি বানাতে চাও সেটাও পারবে, শর্ট বানাতে চাইলে সেটাও পারবে। তো আমি একটা শর্ট বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা ভাইরাল শর্ট কেমন হয় সেটা তোমায় দেখাচ্ছি। তো দেখো, আমি এখানে কি বলবো চ্যাট জিপিটিকে, যে আমাকে একটা গরিব কৃষকের বড়লোক হয়ে যাওয়ার কাহিনী বলো। তো ডাইরেক্ট এখানে আমি লিখে দিচ্ছি, তুমি বাংলায়ও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। তো দেখো, আমি এখানে লিখে দিচ্ছি যে একটা গরিব কৃষকের বড়লোক হওয়ার কাহিনী বলো। দেখো, আমি লিখে নিলাম যে একটা গরিব কৃষকের বড়লোক হওয়ার গল্প দাও। এই যে সিম্পল এখানটা আমি পাঠিয়ে দিলাম চ্যাট জিপিটির কাছে। দেখো এই যে চ্যাট জিপিটি, দেখো এই যে লিখে দিচ্ছে। এক সময় দেখতে পাচ্ছ, দেখো বাংলাদেশের একটা ছোট্ট গ্রামে, বা এখানে অনেক সময় আসবে যে একটা তোমার ইন্ডিয়ার একটা গ্রামে, এরকম টাইপের আসতে থাকবে। তো দেখো এখানে তো বড় দিয়ে দিচ্ছে, তাই না, অনেক বড় গল্প দিয়ে দিচ্ছে। তো আমাদের তো লাগবে না, আমাদের শর্ট ভিডিও বানাবো, ঠিক আছে। তো শর্ট ভিডিওর জন্য কি করতে হবে, সিম্পলি আমরা এখানটা লিখবো যে 100 ওয়ার্ডের মধ্যে বাংলায় লিখে দাও। দেখো এখানে আমি লিখে দিচ্ছি 100 ওয়ার্ডের মধ্যে বাংলায় লিখে দাও। দেখো এখানটা আমি লিখে নিলাম। তো সিম্পলি আমি এটাকে পাঠিয়ে দিচ্ছি ওদের কাছে। দেখো এবার 100 ওয়ার্ডের মধ্যে এই যে পাঠাচ্ছে। দেখো এই যে, রফিক ছিলেন এক গরিব কৃষক, ছোট্ট জমিতে ধান চাষ করতেন, কষ্টে দিন চলতো, কিন্তু তিনি স্বপ্ন দেখতেন উন্নতির, ইউটিউব দেখে শিখলেন আধুনিক কৃষি। দেখে যাও, এই যে এখানে কিন্তু এটা 100 ওয়ার্ডের মধ্যে দিয়ে দিয়েছে। তো কত সিম্পল দেখতে পেরেছো। এবার এইটাই তোমার আর কিচ্ছু করতে হবে না, ইউটিউবে আর কিচ্ছু করতে হবে না, সিম্পলি এটাই তোমার ভিডিও হয়ে চলে আসবে, তারপর 1 ক্লিকে আসবে। হ্যাঁ ভাই, 1 ক্লিকে। তো দেখো এবার নেক্সট স্টেপটা তোমায় আমি দেখাচ্ছি। এটা সিম্পলি এখানে প্রেস করো, এখানে প্রেস করে তুমি এটাকে কপি করে নিতে পারবে চাইলে। এই যে এখানে দেখো, এই যে তোমার গল্পটা পুরো 100 ওয়ার্ডের মধ্যে যেটা আছে, এই যে দেখো এটাকে আমি কপি করে নিলাম। দেখো কপি হয়ে গেল। এবার দেখো তোমরা চলে আসবে প্লে স্টোরে, এখানে চ্যাট জিপিটি লিখবে। দেখো এটা আমার কিন্তু ডাউনলোড আছে, তো সিম্পলি ওপেন করে দেবে। ওপেন করার পর দেখো সিম্পলি এখানে ভয়েস ওভার দেখতে পাচ্ছ। এই ভয়েস ওভারটা যে এত জাদুর মতো একটা কাজ করবে, সেটা তোমাদের এখন লাইভ দেখাচ্ছি। দেখো এখানটা সিম্পলি, আমাকে ছোট ছোট দারুণ মজার হাসির ফানি তুমি শর্ট ভিডিও দাও 100-র মধ্যে, বা একটা শর্ট স্ক্রিপ্ট দাও 100 ওয়ার্ডের মধ্যে। দেখো আমি কিন্তু পাঠিয়ে দিচ্ছি। এবার তোমার এরকম হাজার হাজার স্ক্রিপ্ট চ্যাট জিপিটি তোমায় পাঠাবে। দেখো
এই যে দেখো নিশ্চয়ই দেখো 10টি ছোট ছোট দারুণ দেখো হাসির ফানি এই যে সব দিচ্ছে। এই যে দেখো 1 নম্বর ছেলে বলছে এই যে ছোট ছোট মানে চুটকুলে দিচ্ছে, বুঝতে পেরেছো, মানে ছোট ছোট যেগুলো হয় না মানে হাসির জিনিস মজার জিনিস ছোট ছোট, দেখো এই সবগুলো কিন্তু এক একটা তুমি ভিডিও পারবে, দেখতে পেয়েছো, এই দেখো সব কিন্তু ভিডিও। তারপর দেখো এবার আরো মজার জিনিস আরো দেখো, আমাকে ভূতের কাহিনী বলো 200 ওয়ার্ডের মধ্যে। এবার দেখো ভূতের কাহিনী দিয়ে দেবে, দেখো সিম্পলি, এখানে তোমার কোনো কিছু ভাই মগজ মারি কিছু করতে হবে না, সিম্পল এরকম খুলবে, দেখো এখানে আসতেই থাকবে ভূতের গল্প, সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো এইখানটা কিন্তু এই যে ভূতের গল্পগুলো দেখতে পাচ্ছ, অবশ্যই নিচে 200টি শব্দের মধ্যে ভূতের গল্প দিলাম, দেখো ছায়া, ওরা কোনো গল্পের তোমায় টাইটেলও দিয়ে দেবে, সমস্ত কিছু দিয়ে দেবে। তো দেখো আমাদের 50% ভিডিওর কাজ শেষ, আর সিম্পল একটুখানি স্টেপ আছে যেটা তোমায় দেখলে দারুণ মজা পাবে। তার জন্য আমরা আবার গুগলে চলে আসবো। দেখো এবার আমরা গুগলে এসে কি লিখবো, ম্যাজিক লাইট এআই, এটা লিখে সার্চ করে দেবো। সবার প্রথমে যে এটা আসছে না ম্যাজিক লাইট এআই, এইখানে তোমরা ঢুকে যাবে। তো এখানে আমি প্রেস করে দিচ্ছি। এটা একটা মজাদার বিষয় হচ্ছে তুমি এখান থেকে অনেক অনেক ভিডিও বানাতে পারবে। হ্যাঁ ভাই দেখো উপরে আমার কয়েন আছে দেখতে পাচ্ছ 55টা, এরকম কয়েন শুরুতেই তোমায় দিয়ে দেবে 100টার মতো, 80 থেকে 100টার মতো কিন্তু তুমি কয়েন পেয়ে যাবে। এবার দেখো কেমন করে তুমি দারুণ ধামাকা ভিডিও বানাবে, তা আবার জাস্ট 1 ক্লিকে। তুমি কি করবে, সিম্পলি দেখো স্টুডিও টু ভিডিও দেখতে পাচ্ছ, এখানে তুমি প্রেস করে দাও। এখানে যখনই তুমি প্রেস করে দেবে দেখো এই যে চলে আসলো। এখানে অলরেডি কিন্তু ওরা একটা স্ক্রিপ্ট দিয়েছে, ঠিক আছে, তো এই স্ক্রিপ্ট তো আমাদের নেবো না, আমাদের অলরেডি স্ক্রিপ্ট আছে। তো দেখো স্মার্ট স্ক্রিপ্ট আছে আর বেসিক স্ক্রিপ্ট আছে। তো এই বেসিক স্ক্রিপ্টে তুমি চলে আসবে, দেখতে পাচ্ছ। এবার এই বেসিক স্ক্রিপ্টে এসে ওদেরটা ডিলিট করে দাও তুমি, এই যে ওরা যেটা লিখেছিল সেটা তুমি ডিলিট করে দাও, ঠিক আছে। এবার এইখানটা তুমি তোমার গল্পটা এখানে ডাইরেক্ট পেস্ট করে দাও, এই যে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেখো এই যে কিন্তু আমার গল্প পেস্ট হয়ে গেল। তুমি চাইলে কিন্তু একবার পড়েও নিতে পারো। এই যে দেখো এখানে পরিশ্রম ও শেখার ইচ্ছা প্রযুক্তি ব্যবহার করলে গরিব কৃষকও সফল হতে পারে, মানে এটা হচ্ছে আমাদের গল্প, ঠিক আছে। এইবার দেখো এইটাই তুমি কেমন ভিডিও বানাতে চাও, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, তুমি কি লং ভিডিওতে আনতে চাও, মানে কি ইউটিউবে যেরকম লং ভিডিও আমি বানাচ্ছি এরকম বানাতে চাও, নাকি তুমি এই যে পোর্ট্রেট মানে শর্ট ভিডিও বানাতে চাও। তো আমি তোমাদের শর্ট ভিডিও বানানো দেখাচ্ছি, তুমি চাইলে লংও বানাতে পারবে, তার জন্য তুমি একটু বেশি ওয়ার্ড নিয়ে নেবে, 1000 ওয়ার্ড নিয়ে নেবে, 2000 ওয়ার্ড নিয়ে নেবে, এরকম নিয়ে নেবে। তো দেখো সিম্পল স্টেপ বাই স্টেপ মন দিয়ে ফলো করো আমি কি দেখাচ্ছি। পোর্ট্রেট নিয়ে নিলে এবার দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ, দেখো এখানে অলে আমি প্রেস করছি, এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ চলে আসবে, ইংলিশ আছে, স্প্যানিশ আছে, পর্তুগাল আছে, তাও চাইনিজ আছে, ডাচ আছে, এখানে দেখো হিন্দি আছে, দেখতে পাচ্ছ। তো হিন্দিতে তোমার ভিডিও ক্রিয়েট করতে হবে। হ্যাঁ ভাই তুমি চাইলে হিন্দিতে করতে পারো, তুমি চাইলে বাংলায় করতে পারো, সমস্ত কিছুতে আমি দেখাবো। তুমি চাইলে কিন্তু ইংলিশেও করতে পারো, মানে তুমি যেটা চাও সেটাই করতে পারো। কিন্তু তুমি যদি আমারটা শোনো তাহলে আমি বলবো ভাই হিন্দিতে ভিডিও বানাও। হিন্দি ভিডিও পাগল করা ভিউজ, বিলিয়নে ভিউজ যায়। তোমরা তো মিলিয়ন ভিউজ শুনেছো, বিলিয়নে ভিউজ যাবে, বিলিয়নে। হিন্দি অডিয়েন্স ভর্তি, ইন্ডিয়ার মানুষ হিন্দিতে কথা বলে, বাংলাদেশের সবাই হিন্দি বোঝে। তুমি আরবে চলে যাও, আরব কান্ট্রিতে, সেখানে সবাই হিন্দি বোঝে। ইউনাইটেড স্টেট আমেরিকায় যাও, হিন্দি অনেক মানুষ বোঝে। তুমি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাও, সেখানেও কিন্তু হিন্দি অনেকে বোঝে। কিন্তু বাংলা কারা কারা বোঝে, বাংলা বোঝে শুধু বাংলাদেশের মানুষ আর ওয়েস্ট বেঙ্গলের মানুষ, ইন্ডিয়ায় তারা কিছু বাংলা বোঝে, এছাড়া কিন্তু কেউ বাংলা বোঝে না। সো বাংলা অডিয়েন্স কিন্তু অনেক কম তোমার কাছে। সেই জায়গাতেই দাঁড়িয়ে তুমি হিন্দিতে এখানে সিলেক্ট করে নেবে, হিন্দিতে করে কনফার্মে তুমি প্রেস করে দেবে, ভিডিওটা হিন্দিতে চলে আসবে, ঠিক আছে। এইবার দেখো স্টাইল, তুমি কেমন স্টাইল চাচ্ছ, 3D কার্টুন চাচ্ছ, পিক্সার চাচ্ছ, এখানে দেখো ডিজনি আছে, এপিক আছে, তুমি যেমন চাচ্ছ সেরকম আছে। দেখো রিয়েলিস্টিক যদি চাও রিয়েলিস্টিক আসবে, ঠিক আছে। তো তুমি এখানে যেটা খুশি সেটা নিতে পারো। তো দেখো আমি তো রিয়েলিস্টিক নেবো, এই যে রিয়েলিস্টিক যেন রিয়েল মানুষের মতো মনে হয়। তো সিম্পল দেখো কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। সিম্পলি তুমি নেক্সটে প্রেস করে দেবে, এই যে নেক্সট আছে, নেক্সট টাইম প্রেস করে দিলাম। দেখো অটোমেটিক ওনারা জেনারেট করে দিচ্ছে, দেখো হোল্ড অন। এবার দেখো ওরা ছোট ছোট কিন্তু আমায় ভাগও করে দিয়েছে, এইগুলো দেখতে পাচ্ছ, তুমি চাইলে কিন্তু সেটা দেখতেও পারবে। তো সিম্পলি তুমি নেক্সটে প্রেস করে দেবে, এই যে হচ্ছে তোমার স্ক্রিপ্ট ওরা করে দিয়েছে, ঠিক আছে। এবার দেখো এই যে স্টোরি কিন্তু অ্যানালাইজ হয়ে জেনারেট হয়ে ভিডিও চলে আসবে তোমার সামনে। এবার এই ভিডিওটা, এই একটা ভিডিওই তুমি ইংলিশে নিতে পারবে, হিন্দিতে বলবে, বাংলায় তুমি যেভাবে খুশি সেভাবে বলবে, কিন্তু আমরা হিন্দি দেখাচ্ছি। এবার কিভাবে অন্যগুলোতেও করবে সেটাও দেখাচ্ছি। দেখো এইখানে কি বলছে, এডিট ক্যারেক্টার আর অ্যাড ক্যারেক্টার, দেখতে পাচ্ছ। এবার দেখো এইখানটা সিম্পলি তুমি এডিট ক্যারেক্টারে প্রেস করে দাও। এইখানটা দেখো এই যে অ্যাড, দেখো কত মানুষ চলে আসলো, এগুলো হচ্ছে ক্যারেক্টার। তুমি তোমার যে গল্পের যে নায়ক, যে কৃষক, তাকে তুমি কোন ক্যারেক্টারে দেখাতে চাও, এই যে এর মধ্যে আছে। তো এর মধ্যে তুমি একটা খুঁজে বের করো যাকে কৃষকে ভালো মানাবে, এখান থেকে তুমি দেখে নাও, ঠিক আছে। তো দেখো আমি এই ছেলেটারে কৃষক হিসাবে নিচ্ছি, ঠিক আছে। তো দেখো ওকেতে প্রেস করে দিলাম, এইখানে কিন্তু এই যে কৃষক এটা হয়ে গেল, ঠিক আছে। এবার ক্যারেক্টার 2 নম্বর ক্যারেক্টার তুমি কাকে দিতে চাও সেখানে তুমি প্রেস করো। এবার দেখো এখানে গরিব ছেলে, আরও যদি কিছু হয়, এবার সে বড় লোক হয়ে যাবে, বড় লোক হওয়ার সময় একটা কিছু আমি দিয়ে দেবো।
তো সিম্পলি দেখো এখান থেকে আমি একটা খুঁজে নিচ্ছি আর কি দেবো, তো বাচ্চাকে আমি সিলেক্ট করে নিলাম, এখানে একটা নাম দিতে হবে, একটা তুমি নাম দিয়ে দাও যা খুশি করে সিম্পলি ওকেতে প্রেস করে দাও। তো দেখো এখানে কিন্তু আমার দুটো ক্যারেক্টার হয়ে গেল। তুমি চাইলে এখানে আরও ক্যারেক্টার নিতে পারো, ঠিক আছে। তো আমি দুটো ক্যারেক্টারই দেখাচ্ছি। এবার সিম্পলি তুমি নেক্সট স্টেপে প্রেস করে দেবে। দেখো নেক্সট স্টেপে যখনই তুমি প্রেস করে দেবে দেখো সেভ হয়ে গেল। এবার দেখো স্টোরিটা জেনারেট হচ্ছে, ওরা কিন্তু আমার স্টোরি বানিয়ে দিচ্ছে। দেখো এই যে দেখো লাইন বাই লাইন আসছে, সমস্ত কিছু 1 2 3 4 সমস্ত কিছু চলে আসলো। এখানে ভাই তোমার কোনো খাটনির প্রয়োজন নেই। দেখো এখানে কিন্তু পাগল করা ধামাকাদার একটা কৃষক চলে আসলো, দেখতে পাচ্ছ। এই যে আমাদের গল্পের প্রথম পার্ট এই যে চলে আসলো। দেখো এখানটা কি আসছে, লেখাও চলে আসছে। এখানে আমি এডিটে প্রেস করি, দেখো এই লেখাগুলো হিন্দিতে চলে আসছে, দেখতে পেয়েছো। এইবার দেখো নিচে এখানে তুমি আওয়াজও সিলেক্ট করতে পারবে, তোমার কৃষকের আওয়াজ কেমন হবে সেটাও নিতে পারবে। এই দেখো প্রেস করছি। रफीक एक गरीब किसान थे, छोटी सी जमीन में धान की खेती करते थे। তো দেখো এখানে কিন্তু লাইন বাই লাইন গুরু আছে, রিয়া আছে, এরকম যার ভয়েস খুঁজে তুমি তার ভয়েস নিতে পারো। এখানে ভয়েস ওভার দেখো, এখানে প্রেস করো ভয়েস ওভার, এই যে রফিক আছে, এই আছে অনেক কিছু। তো দেখো রফিক এখানে বলছে, তুমি যেটা খুঁজি সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারো, ঠিক আছে, এক একটা করে। এবার দেখো ওদের ভয়েসের স্পিড তুমি বাড়াতে চাও তাহলে 1x থেকে তুমি 5x নিয়ে নেবে, 1.5x 2x এগুলো নিতে পারো, তাহলে আরো জোরে জোরে কথা বলে মানে কি স্পিডে। তো সিম্পলি এটা ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে। তুমি দেখে নিয়েছো। এইবার দেখো তোমার নেক্সট স্টেপ, একটা ইম্পর্টেন্ট স্টেপ। এইবারই কিন্তু তুমি একবারে চাইলে বাংলা ভিডিও বানিয়ে দিতে পারবে, হিন্দি বানাতে পারবে, ইংলিশে বানাতে পারবে। তার জন্য সিম্পলি আমরা নেক্সটে প্রেস করি। এবার দেখো এখানটা কি বলেছে, অ্যানিমেট অল। তুমি যদি অ্যানিমেট অলে প্রেস করো তখন ওরা টাকা চাইবে। দেখো এই যে অ্যানিমেট অলে আমি প্রেস করছি, এই দেখো অ্যানিমেট অলে প্রেস করে যখনই আমি নেক্সটে প্রেস করবো দেখো এই যে ওরা টাকা চাইছে। তো ভাই আমরা তো টাকা দেবো না, আমরা কি করবো, আমরা ফ্রিতে কাজ করবো। তার জন্য কি করবো, সিম্পলি তুমি ব্যাকে চলে আসো, ব্যাকে এসে নেক্সটে প্রেস করে দাও, ঠিক আছে। এইবার দেখো এখানটা আমরা অ্যানিমেট অলের জায়গায় নেক্সটে আমরা প্রেস করবো। তো নেক্সটে আমরা প্রেস করছি। এইবার দেখো এইখানে একটু নিচে আসো, নিচে আসলে এখানে তুমি স্টাইল দেখতে পারবে। কেমন স্টাইল, তুমি যে কথাগুলো বলছো ভিডিওর মধ্যে সেইগুলো কিভাবে লেখা উঠবে, ক্যাপশন, সেই স্টাইলগুলো এখানে আসবে। এই দেখো এই যে হচ্ছে স্টাইল। তো দেখো এই যে হেডার স্টাইল মানে এই দেখো এরকম লেখাগুলো এরকমভাবে উঠবে, বুঝতে পারছো আমি যেটা বলতে চাচ্ছি। এখানে অনেক রকম স্টাইল আছে, এই যে ভালো করে দেখে নাও। এবার তুমি এর মধ্যে দিয়ে যেটা খুশি সেটা সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। তো দেখো আমার তো এই হলুদটা ভালো লাগছে। এইবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট কথা, তুমি যদি চাও যে কোনো সাবটাইটেল আমার প্রয়োজন নেই তাহলে নো সাবটাইটেল প্রেস করে দেবে। এই যখনই নো সাবটাইটেল প্রেস করবে তখনই কিন্তু তুমি এই ভিডিওটাকে হিন্দি, বাংলা, ইংলিশ তিনটে ভাবেই তুমি পাবে। হ্যাঁ ভাই তিনটে ভাবেই পাবে। আর একটা ট্রিক লাগাতে হবে, সেটা আমি ভিডিও শেষে তোমায় বলে দেবো। তো আমি মেইনলি শেখাচ্ছি হিন্দি সাবটাইটেলে, কারণ কি বেশিরভাগ মানুষ হিন্দি বোঝে। তো তুমি সিম্পলি একটা সাবটাইটেল নিয়ে নাও, আর যদি তুমি সাবটাইটেল না নিয়ে সিলেক্ট করো তখন কিন্তু তুমি 3 ভাবেই ভিডিও বলতে পারবে। হ্যাঁ 3 ভাবেই মানুষ বুঝবে, মানে কি, মানে তুমি যদি বাংলায় ভিডিও বানাতে যাও তাহলে তখন এখানে তুমি বাংলা সাবটাইটেল দিতে পারবে বা বাংলায় ভয়েস ওভার চলে আসবে, বা তুমি ইংলিশে দিতে চাইলে ইংলিশে আর হিন্দিতে দিতে পারলে হিন্দিতে। তো আমরা সাবটাইটেলের সাথে নেবো, কারণ কি, কারণ আমরা হিন্দি অডিয়েন্স টার্গেট করবো। তো সিম্পলি দেখো আমরা কি করবো, এখানে সমস্ত কিছু চলে এসছে। এবার আমরা জেনারেটর প্রেস করে দেবো। এখানে জেনারেটর প্রেস করলে দেখো কি কেমন করে চাও, 9:16, এখানে কি মানে ফুল ভিডিও চাও, মানে লম্বাভাবে আসবে শর্ট ভিডিও, সেটা চাও, অবশ্যই আমরা সেটা চাই। আর 3:4 হলে অনেকটা ছোট, সেটা আমাদের প্রয়োজন নেই। তো দেখো স্ট্যান্ডার্ড 720p যথেষ্ট, ওকেতে প্রেস করে দেবে। তুমি 1080p চাইলে টাকা চাইবে, তো 1080pর প্রয়োজন নেই, 720p যথেষ্ট ধামাকাদার ফুটেজ আসবে। সিম্পলি ওকেতে প্রেস করে দিই। এইবার দেখো এইখানটা ভিডিও বানিয়ে অটোমেটিক তোমার কাছে দিয়ে দেবে। দেখো একটুখানি তুমি ওয়েট করবে, জাস্ট 1 মিনিট তুমি ওয়েট করবে, ভিডিও কিন্তু হয়ে তোমার কাছে চলে আসবে। তো দেখো আমাদের ভিডিও কিন্তু এখানটা চলে এসছে রেডি হয়ে। সিম্পলি তুমি ডাউনলোড করে নেবে ভিডিওটা, ডাউনলোড নাও প্রেস করবে, এখানে দাও ডাউনলোডিং, দাও ডাউনলোড সাকসেসফুল। এইবার আমি ভিডিওটা চালিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন ধামাকাদার ভিডিও বানিয়ে দিল, সিম্পলি 5 মিনিটও লাগলো না তার মধ্যে। रफीक एक गरीब किसान थे, छोटी सी जमीन में धान की खेती करते थे। मुश्किल से दिन गुजरते थे, लेकिन उन्होंने तरक्की का सपना देखा। यूट्यूब देखकर आधुनिक कृषि सीखी, सब्जियां, मछली और जैविक खाद का इस्तेमाल शुरू किया। अब वह 20 लोगों को काम देते हैं और एक कृषि दल का संचालन करते हैं। তো ভাই দেখলে কেমন ধামাকাদার একটা ভিডিও এআই তোমায় বানিয়ে দিয়ে দিল। এবার দেখো এই ভিডিওটা তোমার চ্যানেলে আপলোড করবে, 100% মনিটাইজ হবে। কি করলে সেটাও তোমায় দেখিয়ে দিচ্ছি। তার জন্য সিম্পলি তোমার একটুখানি যে কোনো একটা এডিটরে ঢুকতে হবে, ভিএনে ঢুকতে পারো, কাইনমাস্টারে ঢুকতে পারো, বা তুমি যেখানে খুঁজি সেখানে ঢুকতে পারো। তো আমি একটা সিম্পল এডিটরে ঢুকে যাচ্ছি। দেখো আমি ক্যাপকাটের মধ্যে ঢুকে যাচ্ছি, এখানে নিউ প্রজেক্টে গিয়ে আমি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে ভিডিওটা সিলেক্ট করে নিলাম, অ্যাড করে দিলাম, ঠিক আছে। এইখানে কিন্তু আমার ভিডিওটা চলে আসলো। এইবার দেখো তুমি যখন আমি ওখানে দেখালাম না যে তুমি এখানটা এই যে তুমি সাবটাইটেল নিচ্ছ, তুমি যদি সাবটাইটেল না নাও তাহলে কিন্তু ভিডিওটা এরকম ফ্রেশ আসবে। আর যখনই সাবটাইটেল আসবে না তখনই তুমি এই ভিডিওটাকে তুমি ইংলিশে বললে ইংলিশে হয়ে যাবে গল্পটা, বাংলায় বললে বাংলায় হয়ে যাবে, আর হিন্দিতে তো অলরেডি আছেই। তো দেখো সিম্পলি এই ভিডিওতে তুমি প্রেস করবে, ভিডিওতে প্রেস করে এখানে দেখো মিউট ক্লিপ আছে, এই যে ক্লিপটা মিউট হয়ে গেল, মানে কি এবার আর ভিডিওতে কোনো আওয়াজ হবে না। এইবার দেখো কি করতে হবে, সিম্পলি একটা কাজ তোমার করতে হবে। এখানে নিচে দেখো অডিও দেখতে পাচ্ছ, অডিওতে গিয়ে পাশে দেখো রেকর্ড আছে। এই রেকর্ড বাটনে যখনই তুমি প্রেস করবে না তখন তোমার নিজের ভয়েস কিন্তু রেকর্ড। এখানটা আমি একটু রেকর্ড করে তোমাদের দেখাচ্ছি।
রফি একজন গরিব কৃষক ছিল, তার ইচ্ছে ছিল খুব অনেক বড় ধনী একজন ব্যক্তি হওয়া। তো সে কিভাবে ধনী হবে সেটা কিন্তু সে বুঝতে পারছিল না, এই জন্য সে শুরু করলো একটা কৃষকের কাজ। কারণ সে কৃষকের যেই সমস্ত কাজ হয় সেটাই সে খুব ভালো জানতো। তার কাছে ছিল একটা গরু আর একটা মাঠ, তো সেখানেই সে লেগে পড়লো তার কাজের জন্য ধনী হওয়ার উদ্দেশ্যে। তো দেখো এইখানে আমার এই যে ভয়েসটা চলে আসলো দেখতে পাচ্ছ, এইবার দেখো কত সুন্দর লাগবে শুনতে, তুমি একবার শুধু এখানটা দেখো, আমি চালিয়ে দেখাচ্ছি। রফি একজন গরিব কৃষক ছিল, তার ইচ্ছে ছিল খুব অনেক বড় ধনী একজন ব্যক্তি হওয়া। তো সে কিভাবে ধনী হবে সেটা কিন্তু সে বুঝতে পারছিল। তো দেখো এইখানটা আমি যে কথা বলেছি, কথা শুরুতে দেখো একটুখানি গ্যাপ আছে, তো এখানটা প্রেস করে আমি এটাকে স্প্লিট করে দেবো। এই যে স্প্লিট করে দিলাম, তারপরে এটাকে আমি ডিলিট করে দেবো। এই যে ডিলিট করে দিলাম, তারপরে এটা টেনে আবার ফার্স্টে নিয়ে গেলাম। এইবার দেখো যেখানটা আমি থেমেছি, এই যে এই জায়গাটা আমার একটু কথা থেমে গেছে, তো এখানটা সিম্পলি আমি এখানে এডিট করে দিচ্ছি, এডিট করে স্ক্লিপ করে দিচ্ছি, স্প্লিট করে সিম্পলি আমি ডিলিট করে দিচ্ছি। এবার দেখো এটাকে আমি ভয়েস ওভারটা এটার সাথে টেনে আমি মিলিয়ে দেবো, তাহলে কিন্তু আমার সিম্পলি হয়ে গেল। এই যে এর সাথে এটা মিলিয়ে দিলাম, এইবার দেখবে কত সুন্দর এখানে শুনতে লাগবে। তুমি দেখো এই যে মিলিয়ে দিলাম, এবার দেখো প্লে করে শোনাচ্ছি। কৃষক ছিল, তার ইচ্ছে ছিল খুব অনেক বড় ধনী একজন ব্যক্তি। দেখেছো কত সুন্দর মিলে গেল। এবার সিম্পলি এটাকে যখন আমি এক্সপোর্ট করবো তো এটা এক্সপোর্ট হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছো তোমার কি করতে হবে? তুমি যখন গল্পটা বলবে সেই গল্পটা তুমি দেখে নেবে, মানে যখন ভয়েস ওভার করবে তুমি তো অলরেডি কপি করে রেখে দিয়েছো ChatGPT থেকে গল্পটা, সেটা তুমি দেখে নেবে। হ্যাঁ, তুমি লাইন বাই লাইন দেখে নেবে, দেখে দেখে সেটা বলে দেবে, ব্যাস কাজ কিন্তু হয়ে যাবে। আর তুমি যদি লং ভিডিও বড় ভিডিও বানাতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, তুমি অন্য আরেকটা মোবাইলে সেই স্ক্রিপ্টটা দিয়ে দেবে, সেই মোবাইলটা দেখে দেখে তুমি ভয়েস ওভার করবে, এর সাথে ধামাকাদার ম্যাচিং হয়ে যাবে। তো ভাই বুঝতে পারছো এখানে কিন্তু তোমার আর কোনো কাজ নেই। আর এই ভিডিও যখন তুমি ভয়েস ওভার দিয়ে আপলোড করবে 100% মনিটাইজ হয়ে যাবে আর তোমার ঘরে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। হ্যাঁ ভাই, আর এআই ভিডিও দিয়ে তুমি জিরো খাটনিতে, মানে কি সেরকম কোনো খাটনি নেই, কিন্তু ভয়েস ওভার যখনই দিচ্ছ সেটা একটা ভালো খাটনির মধ্যে পড়ে যাবে আর তোমার চ্যানেল ফটাফট মনিটাইজ হয়ে যাবে, ভালো টাকা এখান থেকে তুমি আর্ন করতে পারবে পার মান্থ। এটুখানি আমি নিজে দেখেছি, আমি এরকম একটা ভাইয়ের সাথে পডকাস্টও বানিয়েছি, প্রথমে দেখালাম সে ভালো টাকা ইনকাম করছে। সো ভাই আজকের একটা ধামাকাদার এআই ভিডিও বানানো শেখানোর জন্য কি করবে, ভিডিওতে বিশাল বড় লাইক করো, এর সাথেই কি করবে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো। এরকমই ফাটাফাটি ধামাকাদার ফাড়ু ভিডিও সবার ফার্স্টে কিন্তু তোমরাই এই চ্যানেলে দেখতে পাবে। অ্যান্ড এর সাথেই তোমরা যারা যারা এখন আমার ইনস্টাগ্রামে জয়েন হওনি, ফটাফট ইনস্টাগ্রামে চলে আসো, সেখানে কিন্তু ধামাকা রিল তুমি দেখতে পারবে। সো ভাই দেখাচ্ছ নতুন কোনো ধামাকাদার ইউনিক ভিডিও তোমার জন্য। পিস আউট।